মা তার সন্তানকে ছবি দেখায় বলতো, বাবারে পেটের দায়ে হালাল কামাইয়ের জন্য তোর বাবা বিদেশে অবস্থান করে, মাঝে মাঝে তোর বাবার চিঠি আমায় কাঁদায়। বাবারে কত মানুষ বাবার কোলে উঠে, তুই উঠতে পারিস নাই, যে তোর বাবার ফটো, তোকে ছোটবেলায় তোর বাবার রেখে দূরদেশে তোর ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর বানাইবার জন্য তোর বাবা কামাইয়ের জন্য প্রবাস হিজরতকারী হয়েছে। এই যে ছবি পাঠাইছে তোকে দেখানোর জন্য, এ বাবা এইটা কিন্তু তোর বাবার ছবি, তোর বাবার নাকটা কিন্তু এমন সুন্দর, তোর বাবা কিন্তু দেখতে এমন। 5 বছর পরে যখন বাবার ফিরার টিকিটের সময় হয়, সন্তানটা ফটো লইয়া এয়ারপোর্টে দাঁড়ায়, একবার বাবার ছবি দেখে আবার এয়ারপোর্টে যারা নেমেছে তাদের দেখে, এক পর্যায়ে নিজের বাবার সাথে ছবির সাথে মিল দেখা বাবারে যখন চিন্না ফেলায়, 5 বছরের বিয়োগ বেদনা হাতের ছবিকে ফেলে দিয়ে সোজা নিজের বাবার বুককে নিজের বুকে লাগাইতে সন্তান যেমন দৌড়ে যায়, আর বাবার বুকে যেমন যায় জড়ায় ধরে ফেলায়, দুনিয়ার মাটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবির সাথে যাদের পরিচয় থাকবে, যারা দাড়ি ভালোবাসবে, যারা টুপি ভালোবাসবে, যারা সুন্নত ভালোবাসবে, নবীর আকৃতির সাথে যাদের দুনিয়াতে পরিচয় ঘটবে, কবরের জগতে বরজখে যখন তার কবর থেকে তার রাসূলের কবর পর্যন্ত রাস্তা খুলে যাবে, ইমানের দূরবীন দিয়া রওজার পয়গম্বরকে যখন সে কাছে দেখবে, আর যখন ফেরেশতারা বলবে ওই যে দেখা যায়, ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে চেননি, তখন বলবে কার কথা জিগাও রে, আরে এ নবীর সুন্নত শিখতেই তো আলেম ভালোবেসেছি, এ নবীর সুন্নত শিখতে নেককারদেরকে ভালোবেসেছি, এ নবী তো সেই নবী যার চেহারার বর্ণনা, যার পোশাকের বর্ণনা, যার আখলাকের বর্ণনা সারা জনম শুনেছি, এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যখন উম্মত নবী চিনবে, কবরে যখন উম্মত তার রব আল্লাহ এটা বলতে পারবে, কবরে যখন তার ধর্ম ইসলাম এটা যখন উম্মত বলতে পারবে, তো রাসূল বলেছেন কবরের প্রশ্নের উত্তর যাদের সহজ হবে তাদের কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু সওয়াল জবাব যদি উত্তর যদি না দিতে পারি, তাহলে কিন্তু কবর থেকেই আযাবের জিন্দেগি শুরু হয়ে যাবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دار العلوم قراءة القرآن আয়োজিত মহতি বার্ষিক অষ্টম মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, অত্র এলাকার মুরব্বী আলেম দ্বীন, বিশিষ্ট শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত রয়েছেন আমার বন্ধু মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মৌলানা হেদায়েতুল্লাহ নূর দামাত বরকাতুহুম, হাদিয়াতুল্লাহ নূর দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। প্রচণ্ড গরমের ভেতরে এলাকায় কাজের মৌসুম, এখন মাঠে অনেক কাজ। এই সময়ে ক্লান্ত বদনে প্রচণ্ড গরমের ভেতরেও আপনারা যে দ্বীনী নসিহতের মাহফিলে আসছেন, আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। সামান্য সময় উলামাদের সোহবতে বসে থাকা, আহলে ইলম হযরতদের সান্নিধ্য গ্রহণ করা, নসিহত শ্রবণ করা, নেককারদের সান্নিধ্য গ্রহণ করার এই মুবারক ফজিলতপূর্ণ একটা আমল, এটার জন্য যে আপনারা সময় আলোক করেছেন, যে কোরবানি পেশ করেছেন, এর উত্তম জাযা আল্লাহ তাআলা দান করেন, এবং গরমের ভেতরে যে মজলিসে হাজিরা দিয়েছেন, এর উসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের গরমির থেকে হেফাজত করেন, আমিন বলেন। আমার পূর্বে আমার মুহাব্বতের আর এক বন্ধু ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা ফেরদৌসুর রহমান নারায়ণগঞ্জি দামাত বরকাতুহুম, তিনি কথা বলেছেন। আমার দোস্ত হাদিয়াতুল্লাহ নূর সাহেব হুজুর কথা বলেছেন। সভাপতি মহোদয় শেষ কথাও আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত করবেন আমার উস্তাদ সমতুল্য আলেম দ্বীন, হুজুরের খুব খাস ছাত্র, যাদেরকে হুজুর হাতে গড়ে পড়াইছেন। তাদের ভেতরে মৌলানা মাসউদ অনেক জি ইস্তেআদাদ, একজন আলেম দ্বীন, মুহাদ্দিস, শেখুল হাদিস, আমার হামসবক, হুজুর হাতে গড়া মৌলানা মাসউদকে পড়াইছেন। আমার আসতিজায়ে কেরামদের সাথী হুজুর। এইরকম একটা বড়দের মজলিসে আমি যে কিছু সময়ের জন্য আসতে পারছি, আমি নিজেই, এটা আমার জন্য অনেক বড় সাআদাতমন্দি যে আপনাদের সাথে কিছু সময় কাটলো। নেককারদের সাথে সময় কাটানোটা, এটার কদর যারা বুঝে তারা সব বাদ দিয়ে নেককারদের কাছে কিছু সময় কাটায়। জমানার বুজুর্গ উলামা হযরতগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, মুহাদ্দিসিনগণ, ওনারাও নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে নেককারদের মজলিসে সময় কাটাইতেন। কারণ এটার ফায়দাটা আলাদা। সোহবতের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের শেষ ভাগে হযরত ওয়াইসুল কারনী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা বর্ণিত আছে। এর ভেতরে ইমাম মুসলিম এনেছেন, সোহবতের দাম যদি বুঝে ফেলাইতো ওয়াইসুল কারনী, তাহলে মায়ের খেদমতে কাউকে কিছু সময়ের জন্য দিয়া হইল, নবীরে যায় এক নজর দেখে আসতো। যদি রাসূল দেখে আসতো খালি, তাহলে ফজিলত বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ, এক বিশিষ্ট তাবিঈ, সাইয়্যিদুত তাবিঈনদের অন্যতম একজন, ওনার দাম বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছিলেন,
সাহাবীর যুদ্ধরত ঘোড়ার নাক দিয়ে যে ধুলবালি প্রবেশ করছে ওইগুলো একদিকে রাখলেও ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবীর ঘোড়ার নাকের ধুলার সমান হইতে পারবে না। কারণ কি? কারণ হলো সোহবতুন নবী, নবীজির সোহবত পাইছে। ওইরকমই ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি, উনি তো নবীজির যুগ পাইছেন, নবীজির যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বারবার নবীজিকে বলছেন, আল্লাহর নবী আমার তো দেখতে মনে চায় আপনারে, কিন্তু আমার মা অসুস্থ, আমি কি করতে পারি? আপনার জিয়ারতে আসবো না মায়ের খেদমত করব? আল্লাহর রসুলের শরাফত, ভদ্রতা এটা। আল্লাহর রসুল বলতে পারতেন যে অল্প সময়ের জন্য হইলো আয়া পড়ো, কিন্তু নবীজি এটা বলেন নাই। নবীজি বলছেন মায়ের খেদমত করো, তোমার আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত একটা আহাম, ওনার ওয়ালেদা মুহতারামা যেহেতু অসুস্থ, মায়ের খেদমত একটা দামি জিনিস। মায়ের খেদমত কইরা ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহির জবানটা মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে। নবীজি হযরত উমরের মতো সাহাবীকে বলে, ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিও, আমার উম্মতের জন্য দোয়া চাইও, তোমার হকে দোয়া করায়। তার কারণ হলো মায়ের খেদমত করে তার দাম বেড়ে গেছে। সে যদি কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। সাহাবীকে দোয়া নিতে বলছেন ওয়াইসুল কারনীর কাছ থেকে, তাই বলে কিন্তু এটা নয় যে ওয়াইসুল কারনীর দাম সাহাবীর চাইতে বেশি হয়ে গেছে, না। এরকম হাজার ওয়াইসুল কারনী জমা করলে আদনা সে আদনা একজন সাহাবীর মূল্য হবে না যে নবীজির সোহবত উঠাইছে ইমানের সাথে। কিন্তু ওনাকে যে দোয়া নিতে বলছেন, এটা হলো ওনার বিশেষ আমলের বিশেষ নূর, যে মায়ের খেদমতের বিশেষ নূর তার ভেতরে আছে, যে তার জবান মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে। যদি কিছু বলে তো মহান আল্লাহ এটা ফেরত দেয় না, এটা কবুল করে নেয়। দুইটা শিক্ষা। একটা শিক্ষা হলো মা বাপ যাদের এখনো জীবিত আছে তারা নিজেদের পিতামাতার খেদমত করে নিজের জবানের মূল্য আল্লাহর কাছে বাড়ায় নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। আর একটা শিক্ষা হলো নবী তো পাবো না, সাহাবী পাবো না, তাবেঈন তাবে তাবেঈন পাবো না, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া পাবো। কমাস কম ওয়ারাসাতুল আম্বিয়াদের হায়াতে তাদেরকে দেখে নিব, তাদের সোহবতে যাব, তাতেও নিজের মূল্য বেড়ে যাবে। এই জমিনে বহু মানুষ আছে যারা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি অথবা আল্লামা আজিজুল হক অথবা মুফতি আমিনী, এই সকল আকাবির হযরত উলামায়ে কেরাম যিনারা চলে গেছেন, তাদের নাম শুনছেন, কিন্তু তাদেরকে যায় একটু আইলশামি করে দেখে নাই। যদি দেখত তাহলে তাদের সান্নিধ্য ও সোহবত তাদেরও নসিব হইত। ময়দানে মাহশরে নবীজির সান্নিধ্যের কারণে যেমন সাহাবীদের দাম হবে, সাহাবীদের সান্নিধ্যের কারণে তাবেঈনদের দাম হবে, তাবেঈনদের সোহবতের কারণে তাবেঈনদের দাম হবে। এইভাবে উলামায়ে কেরামের সোহবতের কারণে সাধারণ মানুষের দাম হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমাদের জন্য আলেমদের মজলিসটা জরুরি, আলেমদের মজলিস তোমাদের জন্য বিধান। তোমরা আলেমদের মজলিসে যা বসবা জরুরি, বসলেও কিছু পাইবা। সোহবতের ফয়েজ যদি পাওয়া যাও তত দামি হয়ে গেল। হাজারো ব্যস্ততার ভেতর দিয়ে এই এতগুলো আলেম ওলামা বসছে, আমরা যে এখানে বসতে পারছি এটাও একটা সাআদাত মন্দি। এই বুঝটাও কম দামি না, এই বুঝটাও একটা দামি বুঝ, যে সব বাদ দিয়ে আলেমদের সামনে আসার মতো মন তৈয়ার হয়েছে। এর বরকতেও তো আল্লাহ তাআলা ওই নেককারদের ভালোবাসার কারণে যদি নেককার হিসেবে গণ্য নেয়। এক বুজুর্গ বলতেন,
উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি তো নিজে নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি, এই মানসিকতায় ভালোবাসি। এটাও যদি আল্লাহর পছন্দ হয়, আর আল্লাহ যদি আমার নেককার হিসেবে গণ্য লয়, সুবহানাল্লাহ বলেন। আমাদের এই মজলিসটা, এই গরমের ভেতরে এই বৈঠকটা আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হিসেবে গণ্য করার জন্য উসিলা বানায়া দেখ। আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। খুব সংক্ষেপে কয়েকটা কথা। মানুষের কিছু প্রকার আছে। এক প্রকারের মানুষ আছে, দেখতে মানুষ কিন্তু আসলে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে আল্লাহ তাআলা যে দুষ্ট মানুষগুলোর থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন, এই মানুষগুলো আসলে দেখতে মানুষ, সুরতে মানুষ, কিন্তু আসলে শয়তান। কিছু মানুষ আছে, অর্থাৎ কিছু মানুষের ভেতরে শয়তানিয়ত গালেব, অর্থাৎ শয়তানের যা ভাল লাগে মানুষটারও তা ভাল লাগে। শয়তান আল্লাহর নাফরমান, মানুষটাও আল্লাহর নাফরমান। শয়তান মানুষকে দোজখে ফেলবার চায়, কিছু মানুষ আছে মানুষকে দোজখে ফেলবার চায়। শয়তান যেমন পরের ক্ষতি করে, কিছু মানুষ আছে পরের ক্ষতি কামনা করে। শয়তান যেমন আল্লাহর গোলামি করে না, কিছু মানুষ আছে তারা আল্লাহর গোলামি পছন্দ করে না। শয়তানের যে দোষগুলা আছে, এই দোষগুলা যে মানুষগুলার ভিতরে আছে, এই মানুষগুলা দেখতে ইনসান, কিন্তু আসলে তারা শয়তান। এইরকম যারা শয়তান হিসেবে গণ্য হয়ে যাবে ময়দানে মাহশারে, তারা কিন্তু ইবলিস শয়তানের সাথে দোজখের আগুনেও পড়ে যাবে। এ কারণে কশিন কালেও যেন আপনি মানুষটার ভেতরে শয়তানি দোষগুলো আপনার আমার ভেতরে যেন ঢুইকা না যায়, এটা খেয়াল করা। শয়তানের দোষগুলা যেন মানুষ হিসেবে আমার ভেতরে না এসে পড়ে। তাইলে সুরতে মানুষ হবে, কিন্তু সিরতে আসলে শয়তান হয়ে গেল, স্বভাব চরিত্রে শয়তান হয়ে গেছে। শয়তানের সাথে যদি নিজের স্বভাব আমল কার্যক্রমের মিল হয়ে যায়, তাহলে তো দোজখে শয়তানের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা আমার এক প্রকারের মানুষের সংক্ষিপ্ত পরিচয় বললাম, লম্বা করে বলার কোনো সুযোগ নাই, সময়ও নাই, গরমের কারণে লম্বা বলার পরিবেশও নাই। তবে আমি আপনার ভেতরে যেন মানুষ হওয়ার পরে যেন আপনার আমার স্বভাবটা শয়তানের স্বভাব না হয়। যদি শয়তানের স্বভাব কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে সে নিকৃষ্ট মানুষের ভেতরে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হয়, এবং বিচারের দিবসে তাদেরকে আল্লাহ তাআলা ইবলিস শয়তানের সাথেই গণ্য করবে। আল্লাহ তাআলা হিফাজত করুন। আওয়াজ করে বলুন আমিন। দ্বিতীয় প্রকারের মানুষ হলো দেখতে ইনসান, কিন্তু কাল আনআম, আসলে হাইওয়ান। এমনি দেখতে তো মানুষের মতনই লাগে, কিন্তু তার ভেতরে মানুষের গুণাবলী নাই, পশুর দোষ স্বভাব যেগুলো সেগুলো আছে। পশুর কিছু দোষ আছে, যে দোষগুলো পশুরই খাসলাত, ওটা মানুষের ভেতরে আসা কাম্য না। যে মানুষগুলার ভেতরে পশুর খাসলাত এসে যায়, এই মানুষগুলা সুরতে মানুষ হলেও আসলে হাইওয়ান হয়ে যায়, কাল আনআম হয়ে যায়, পশুর মতন হয়ে যায়। এই পশুর মতন যারা, এরা আল্লাহর দোস্ত হওয়ার, বন্ধু হওয়ার উপযুক্ত না। যেমন পশুর কোনো জামা কাপড় নাই, কিছু মানুষ আছে হেগরও জামা কাপড় নাই, আছে না? বেবলার মতো আছে না? কিছু মানুষ আছে না, তারা উলঙ্গ পোনাকে পছন্দ করে। গরু যেমন উলঙ্গ, কুকুর যেমন উলঙ্গ,
মানুষ হওয়ার পরেও ওর উলঙ্গপনা যেটা, এইটা ওর পছন্দ। তার পোশাকের সাথে সম্পর্ক নাই। পশুর যেমন লাজ শরম নাই, পর্দা নাই, ওরও লাজ শরম নাই, পর্দা নাই। পশুর স্বভাব ওর ভেতরে আছে। পশু যেমন যত্রতত্র পেশাব পায়খানা করে, ও যত্রতত্র পেশাব পায়খানা করে, হায়া লাজ শরম নাই। কিছু মানুষ আছে দেয়ালে যদি লেখা থাকে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, পেশাব করার লেগে এটা পরে, এখানে পেশাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, এইটা পইড়া কইরা চলে যায়। মানে এতটা অমানবিক সে যে এই খাসলাত তারা ছাড়তে পারে না। কিছু মানুষ আছে সূরতে তো ইনসান, কিন্তু আসলে কাল হাইওয়ান কাল আনাম, পশুর স্বভাব তার ভেতরে আছে। এই কারণে কিছু কিছু মানুষ দেখবেন এরা যখন রাস্তা দিয়া মোটর সাইকেলে যাইতে থাকে, যায় তো একটা নর একটা নারী একসাথে, কিন্তু মানুষ তাদের স্বভাব দেখা পেছন থেকে বলতে থাকে দুইটা কুকুর যাইতেছে, কুত্তা কুত্তি যায় কেন? কুকুরের যেমন লাজ শরম নাই, যত্র তত্র যৌনাচার করে এরা হুন্ডার ভেতরে যাইতেছে, তাও চুমাচুমি করতে করতে যাইতেছে। মোটর সাইকেলের ভিতরে রয়েছে, তাদের ভিতরে লাজ শরম হায়া বলতে নাই। দেখতে তো ইনসান, কিন্তু স্বভাবগত ভাবে কেমন যেন তারা হাইওয়ান। মানুষও তাদেরকে মানুষ বলে না, মানুষ তাদেরকে হাইওয়ান বলে গালি দিতে থাকে। দেশের রাস্তাঘাট, পার্ক, নদীর পার, এটা মানুষের আড্ডাখানা নয়, এখন যেন হাইওয়ান জানোয়ারের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতটাই অমানবিক হালাত কিছু কিছু মানুষের ভেতরে পরিলক্ষিত হয়, যাদের লাজ শরম বলতে নাই। অথবা ঘরের ভেতরে আছে, তারপরেও পশুর কিছু খাসিলত আছে। পশুর যেমন বাপ মা সন্তান, এর কোনো তমিজ নাই। কিছু কিছু মানুষ আছে তাদেরও কোনো তমিজ নাই, তমিজ নষ্ট হয়ে যায়, জিন্দেগির আদাব নাই, আদাব নাই, আদব শূন্য জিন্দেগি। এতটাই আদব শূন্য, হাইওয়ানাতের জিন্দেগির মতো জিন্দেগিকে গ্রহণ করেছে যে টেলিভিশন দেখতেছে বাপ বেটা, বাপ মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি সব মিলা যৌন সুরসুরিয়ার সমকামিতা সমর্থক প্রেমের নাটক দিয়ে এটা দেখতেছে, আর অভিনেতা অভিনেত্রীদেরকে বাহবা দিতেছে। লজ্জাও করে না বাপ হয়ে যে নিজের সন্তানের সাথে সিনেমা দেখতেছে। অর্থাৎ এতটুকুন মানবিক আদব তার ভেতরে নাই। মনে রাখতে হবে, যে মানুষের ভেতরে মানুষের আদব নাই, ওই মানুষটা ওটা হাইওয়ান হয়ে যায়। দেখতে ইনসান, আসলে হাইওয়ান। আদব তো নবীজির সিরাতের অন্যতম একটি অধ্যায়, আদব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতকে আদব শিখাইছেন, আদবের জিন্দেগি শিখাইছেন। সকলকে তার হক হুকুক সম্পর্কে আল্লাহর রাসূল তালিম প্রদান করেছেন, যাতে করে মানুষ আদব শূন্য না হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের সমাজে অথবা মানুষের সমাজে হাইওয়ানাতের দোষগুলো প্রবেশ করতেছে, পশু পাখির দোষ প্রবেশ করতেছে। অথচ যদি কোনো পশুর ভেতরেও মানবিক গুণ পাওয়া যায়, একটা পশুর ভেতরে মানবিক গুণ যদি পাওয়া যায়, তাহলে এই পশুটার কদর বেড়ে যায়। কিছু কিছু পশু আছে তাদের ভেতরে মানবিক সিফত আছে, মানবিক সিফতের কারণে এই পশুগুলো মানুষের সাথে বসবাস করার উপযুক্ত হয়ে যায়। শুধু তাই না, পশুর ভেতরে যদি ঈমানি সিফত এসে যায়, তাহলে দেখতে পশু হলেও এটা ঈমানদারদের সাথে থাকার উপযুক্ত হয়ে যায়। যেমন আসহাবে কাহাফের কুকুর, তার ভেতরে
ইমানদারদের কিছু সিফাত পাওয়া গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে একটি কুকুরের আলোচনা মুমিনদের জামাতের সাথে করে ফেলেছেন। হযরত থানবী তো বলেছেন, শুধু কুকুরের সাথে তাদের ঘুমের বর্ণনা অথবা কুকুর তাদের পাহারাদার হিসেবে গুহার সামনে থাকার বর্ণনা না, এই কুকুরটার সিফাত আওসাফ এটা মুমিনের সাথে মিলার কারণে আল্লাহ তাআলা তাকেও হয়তো সালেহ আলাইহিস সালামের উটনি যেমন আল্লাহর জান্নাতে যাবে, এই কুকুরকেও আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে মানুষের সাথে জায়গা দিয়ে দিবে। কিছু কিছু প্রাণী আছে এদেরকেও আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে জায়গা প্রদান করবে। অথচ এরা হাইওয়ানাত হওয়ার পরেও তার ভিতরে ঈমানি কিছু সিফাত আওসাফ পাওয়া গেছে, যার কারণে সে মুমিনদের সাথে থাকার উপযুক্ত। আর যদি মানবিক গুণ পাওয়া যায় তাইলে সে মানুষের সাথে থাকার উপযুক্ত হয়। যেমন কিছু কুকুরের ভেতরে মানবিক গুণ পাওয়া যায়। এই কুকুরটা মনিবের পাহারা দেয়, এই কুকুরটা মনিবের হুকুম মানে, এই কুকুরটা মনিবের মাল দৌলতের পাহারাদার। এবার এই কুকুরটা মানুষের বাড়িতে থাকার পারমিশন পেয়ে যায়, তাকে মানুষ দারোয়ান হিসেবে তার বাড়িতে জায়গা দিয়ে দেয়। অথচ এই কুকুর যদি ঘরে থাকে, ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে। আর বিড়ালের ভেতরে মানবিক গুণ যদি মিলে তো বিড়ালের মূল্য বেড়ে যায়। কিছু কিছু বিড়াল আছে এরা প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল, এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়। কিছু কিছু কুকুর আছে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের ভেতরে গুণ এসে যাওয়ার কারণে ওরা মানুষদের দলভূতিও হয়ে যায়। দেখবেন মিশনে যখন বের হয় তখন কুকুর সামনে সামনে যায়, মানুষ পিছে পিছে যায়। তার মানে কুকুরের ভেতরে এমন কিছু মানবিক গুণ পাওয়া গেছে যে গুণের কারণে এই কুকুরটা কর্নেল কুকুর হয়ে গেছে, মানে এটা বাহিনীর টিম লিডার হয়ে গেছে। এইটার পিছে পিছে আরেকজনকে চলতে হয়, তার মানে তার ভেতরে গুণ প্রবেশ করেছে। বিড়ালের ভেতরে মানবিক গুণ এসেছে, এবার সে ঘরে থাকার উপযুক্ত হয়। আমি আমার এক মুসল্লির বাসায় গেছি 2 সপ্তাহ আগে, যা দেখি তার বাড়িতে বিড়ালের সুন্দর খাট আছে শোয়ার, বিড়ালের সুন্দর একটা বাথরুম টয়লেটও আছে, কিন্তু আপনি দেখলে বুঝবেন না যে এটা বিড়ালের টয়লেট। এরকম ট্রের ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট সরিষার দানা দিয়ে ভরা বিভিন্ন কালারের, দেখলে মনে হয় যে এটা ঘরের কোনো ডেকোরেশন হবে। তা আমি যে জিজ্ঞাসা করলাম এটা কি ডেকোরেশন আবার এটার ভিতরে সরিষা নাকি? হাত দিয়ে তো দরবারই লাগছিলাম। না না হুজুর ওখানে হাত দিয়েন না, নিচে কিন্তু জিনিস আছে। কি জিনিস আছে? এটা হলো বিড়ালের টয়লেট। আমাদের ঘরের যে পোষা বিড়ালটা ও এখানে টয়লেট করে, ও ভদ্র তো টয়লেট করে আবার নিজেই ঢেকে রেখে যায়। ঘরে বোঝা যায় না যে এটা বিড়ালের টয়লেট, মনে হয় এটা ডেকোরেশন, আসলে এটা বিড়ালের টয়লেট। ও যত্রতত্র পেশাব করে না, যত্রতত্র পায়খানা করে না। ওর যদি কাজায়ে হাজত হয় ও এই টয়লেটে এসে যায়, এখানে এসে ও বাথরুম সেরে নিজের বাথরুম নিজেই ঢেকে রেখে যায়, খোলা অবস্থায় রেখে যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত। আমি বললাম এই খায় কি? আপনারা ডাইনিং টেবিলে যা রাখেন এগুলো খায় ফেলায় না? না, ওর আলাদা খাবার রয়েছে, সেই খাবার ব্যতিরিকে ডাইনিং টেবিলের কোনো খাবারের ভেতরেও মুখই লাগাবে না, ওটার কাছে ধারে সে যাবে না। তার খাবারের জায়গা আলাদা দেখাইলো, সে কি খায়, সে ফুডগুলো কিনে আনা হয় সেটা দেখাইলো। তাই বললাম এই কিনা খাওয়ান আর এরকম আরামের বিছানায় শোয়ান, এটারে পালেন, খরচ হয় কেমন? মিনিমাম 7,000 টাকা মাসে খরচ হয়। আমি 7,000? হ্যাঁ, আরে এতিম একটা লালন পালন করুন যাব ভালো কায়দায় মাদ্রাসায়, এই বিড়াল লালন পালন করতেছেন। হুজুর এ 7,000 না, আপনি যদি কয়দিন রাখেন তো 15,000 খরচ করবেন। কেন? এর ভিতরে এমন কিছু মানবিক গুণ আছে যে আপনাকে 7,000 টাকার আনন্দ দিয়ে দিবে। আমি বললাম কিরকম একটু শোনান দিই। আপনার মনটা খারাপ, বসে আছেন তো ও বুঝে ফেলবে যে আমার বসের মন খারাপ,
ও আস্তে করে আপনার পাশে এসে বসবে, পায়ের কাছে লেজ দিয়ে এমন ভাবে আপনাকে সুরসুরি দিবে আর এমন এমন আচরণ করতে থাকবে যে আপনি অন্য মনস্ক হয়ে যাবে। আপনার টেনশন তারাই আপনার সাথে ও খেলা শুরু করবে। আর ওর যে খেলনাগুলো আছে আপনার চোখের সামনে যে এগুলো নিয়ে এমন এক ডিজাইন করবে, আপনি যে মন খারাপ ছিল আপনি এটা বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকবেন ওর সামনে। আবার ও আপনার কাছে আসবে, আপনার কোলে চড়তে চাইবে, আপনি ওরে কোলে নিবেন, টেনশন বাদ দিয়ে ওর লগে পরে গল্প শুরু করবেন। এমন কিছু মানবিক গুণের কারণে তার এত দাম। এগুলো মানবিক গুণ। বাসায় যখন থাকেন না তখন উল্টাপাল্টা করে না, কোন উল্টাপাল্টা করবে না। ওর খেলার ঘরে ও খেলবে, ওর শোয়ার খাটে ও শুয়ে থাকবে, ঘর নষ্ট করবে না। পারে তো এই ঘর পরিচর্যা করবে, এমন কিছু প্রশিক্ষণ তার আছে, সে ঘরের কাজ করবে, তার মানবিক গুণ আছে। আমি বললাম যে কতক্ষণ এরকম করে? 24 ঘন্টা খাবার দিয়েও যদি চলে যাই, সারাদিন রাত 12টার সময় আমরা স্বামী স্ত্রী বাচ্চারা ঘরে আসলেও দেখি ও কোনো ডিস্টার্ব করে নাই। আমি বললাম যদি 4-5 দিন না থাকেন তখন কি হয়? কয় এটা বড় চালাক, ও আমাদের ব্যাগ দেখলেই বুঝে যে আমরা বেড়াইতে যাইতাছি কিনা। যদি বুঝালাই যে বেড়াইতে যাইতাছি তাইলে গাড়ির সিটটা আমাকে আগেই যায় বয়া দখল করে বসে থাকে। তখন বিপদে পড়ে তার খাবার তার সরসামান আমরা আমাদের গাড়িতে উঠাই। মানবিক গুণের কারণে যদি বিড়ালের মূল্য হয়, তো মানবিক গুণ মানুষের ভেতরে আসলে মানুষের কত মূল্য হয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম আদর্শের মূর্ত প্রতীক বানায় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে সর্বোত্তম চরিত্র মাধুরী দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ভেতরে যেন পশুর দোষ শয়তানের দোষ প্রবেশ না করে, আনেওয়ালা মানুষগুলো যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বারা সূরতের ইনসানটা নবীর সিরাত দিয়ে যেন সৌন্দর্যমণ্ডিত হয়। যারা নবীর সিরাত দিয়ে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করবে তারা নবীর আশিক হিসেবে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে জায়গা পেয়ে যাবে। কিন্তু যে মানুষের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, সে আল্লাহর কাছে অপছন্দের, শয়তানিয়ত গালেব, আল্লাহর কাছে অপছন্দের। কিন্তু যার ভেতরে আখলাক গালেব, আখলাকিয়ত গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ গালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক শিক্ষাগুলো যার ভেতরে গালেব, সে আল্লাহর রাসূলের নৈকট্যশীল উম্মত হিসেবে গণিত হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে গণিত হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমাদের সমাজের নতুন প্রজন্মরা পশুত্ব চিনে, পশুত্ব পছন্দ করে, হাইওয়ানিয়ত পছন্দ করে, শয়তানিয়ত পছন্দ করে, আর আখলাকিয়তকে তারা গালি প্রদান করে। এই জমানার মুসলমানদের এখন হলো এই দশা। কারণ তারা আখলাকিয়ত কি জিনিস এটা তারা জানেও না, চিনেও না, নবী কি জিনিস তাও জানে না। ভয়ঙ্কর এক গল্প শুনেছি। আমার এক বন্ধু মুফতি এনায়েতুল্লাহ এক জানাজায় গিয়েছে। সেখানে একটি জানাজা হয়েছে, যেই জানাজায় দাদার নাতি নাতনি ছেলে ছেলের বউ তারা বিদেশ থেকে এসেছে দাদার জানাজা পড়ার জন্য। যখন জানাজা হইতেছে, জানাজা শেষ হওয়ার পরে বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এই যে জানাজা পড়া শেষ হলো, এখন কি দাদুকে আগুন দিয়ে পোড়ানো হবে? অর্থাৎ হিন্দি ফিল্ম দেখতে দেখতে, মরার পরে মানুষ পোড়ানো দেখতে দেখতে মুসলমানের মৃত্যুর পরে কি করতে হয় এটা মুসলমানের আওলাদ হয়ে জানে না। নিজের পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বা দাদার জানাজা হয়ে গেল, এখন কি দাদাকে পোড়ানো হবে, আগুনে পোড়ানো হবে? বাপ তো শর্মিন্দা হয়ে গেছে, নিজের সন্তানের মুখ চেপে ধরছে, কি বলো এটা? আমাদের ধর্মে যে সকল আখলাক
যে সকল আমাল, যে সকল আমলের তরিকা আল্লাহর রাসূল আমাদেরকে দান করেছেন, নবীজি উম্মতকে যা যা দিয়ে গেছেন, এগুলো যে প্রজন্ম শিখবে এই শিখার আয়োজন নাই। পশুত্ব শিখাইবার জন্য নাটক সিনেমার আগমন হয়েছে, শয়তানিয়ত শিখাইবার জন্য নষ্ট লেখার আগমন হয়েছে। ধর্ম থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য অপসংস্কৃতির সয়লাব সমাজে চালু হয়েছে। কিন্তু ইনসানিয়ত, মানবিক গুণ, মানুষের ইবাদত, মানুষের আখলাক সুন্দর বানানোর জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে যে তাহজিব তামাদ্দুন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দান করেছেন, সে আখলাকগুলোর সাথে নবপ্রজন্মের এখন পরিচয় নাই। তারা খোদ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা কোরআন চিনে না, তারা ধর্ম চিনে না, তারা কবরের হালত বরজক চিনে না। আরে কবরে দাফন করতে হয় তাও বুঝে না। তারা মুসলমানের ঘরে জন্মায় হিন্দি ছবি দেখতে দেখতে সন্তানকে হিন্দি ছবি দেখায় দেখায় মুসলমান মৃত্যুর পরে তার কি আমল এটা পর্যন্ত মুসলমানকে শিখায় নাই। অর্থাৎ বাবা মইরা গেলে বাবাকে সুন্নত তরিকায় দাফন করার যোগ্যতা বাবার সন্তানগুলার নাই। আর নাতিরা তো মনে করে যে দাদারে আগুন দিয়ে পোড়াইতে হবে, এতটুকু জ্ঞান তাদের নাই যে তাদের কবরে রাখা হবে। এই পৃথিবী তাদের আসল জগৎ নয়। কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিলে সে জান্নাত পাবে, আর উত্তর না দিতে পারলে কবরে তার শাস্তি হবে। এই আকীদা, বিশ্বাস, বরজখের বিশ্বাসটুকু পর্যন্ত নাই, রাসূলকে পর্যন্ত চিনে নাই। এ কারণেই জন্মিয়েছে মুসলমানের ঘরে আর মৃত্যুবরণ করতেছে আসাদ নূরের দলে। আসাদ নূরের দলে, নাস্তিক আর মুরতাদের দলে গিয়ে মৃত্যুবরণ করতেছে। ভাইও দোস্ত বুজুর্গ, লম্বা করে এত ওয়াজ করার কোনো দরকার নাই। যার বুঝ আসার তার তো দুই কথাই বুঝ এসে যায়। তবে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এ কথাগুলোর দিকে খেয়াল করুন। নিজের সন্তানকে আল্লাহ চিনান, রাসূল চিনান, ধর্ম চিনান, কোরআন চিনান, কবর চিনান, মিজান চিনান, পুলসিরাত চিনান। তারা খেলোয়াড় চিনে, নায়ক চিনে, নায়িকা চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, নেতা চিনে, নবী চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। ধর্ম চিনে না, কি জবাব দিবেন আল্লাহর আদালতে কিবরিয়াতে? খালি উম্মত হয়ে জন্ম নিলেই হয়ে যায়? নবীর কোনো হাত নাই। উম্মত হিসাবে নবীকে হক আদায় করে নবীর উপরে ঈমান রাখতে হয়। আল্লাহ আর বান্দার ভেতরে যেমন হক হুকুক আছে, নবী এবং উম্মতের ভেতরেও হক হুকুক আছে। মা বাপ আর সন্তানের ভেতরেও হক হুকুক আছে, উস্তাদ আর শাগরেদের ভেতরেও হক হুকুক আছে, বন্ধু আর বন্ধুর ভেতরেও হক হুকুক আছে। এই হুকুকগুলো তো বুঝতে হবে। যদি হুকুক না বুঝে তো হক আদায় করবে কিভাবে? আল্লাহর রাসূল তার সাহাবীকে সুন্দর করে বসে বসে আল্লাহর হক চিনাইতেন, নবীর হক চিনাইতেন, ধর্মের হক চিনাইতেন, বান্দার হক চিনাইতেন। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারিতে চড়ে যাইতাছেন। হযরত মুআয বলেন, আল্লাহর রাসূলের পিছনে আমি এমন ভাবে বসেছি আমার আর নবীর মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা নাই। অর্থাৎ বোঝা যায় সওয়ারির উপরে আল্লাহর রাসূল সামনে বসছেন আর হযরত মুআয পেছন থেকে আল্লাহর রাসূলকে জড়িয়ে বসে আছেন।
হযরত মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করতেছেন, এই মুআজ, আমাকে আল্লাহর রাসূল ডাকলেন, আমি ডাকের জবাবে বললাম লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আমাকে দ্বিতীয়বার আবার ডাকলেন, ইয়া মুআজ। আমি আবার বললাম হাজির আছি ওগো আল্লাহর নবী, বলুন লাব্বাইক ওয়া সাদাইক। হযরত মুআজ বলেন আল্লাহর রাসূল আমাকে আবার ডাকলেন, ইয়া মুআজ। আমি আবার বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডেকে আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ, বান্দার উপরে আল্লাহর হক কি জানো? বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা তার রবের হক আদায় করবে এইভাবে যে রবের সাথে অন্য আর কাউকে শরীক করবে না। বান্দা তার রবের সাথে কাউকে শরীক না করে রবের হক আদায় করবে। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর হক আদায় করবে, আল্লাহ তাআলাও বান্দার হক আদায় করবে। যে বান্দা আল্লাহর হক আদায় করে শিরিক থেকে নিজেকে বাঁচাবে, ও বান্দাকে আল্লাহ তাআলা বান্দার হক আদায় করে নিজের কাছে আল্লাহর জান্নাতে জায়গা প্রদান করবে। নবীরও তো হক আছে ওরকম। নবীর কি হক? এক নাম্বার হক নবীজির উপরে ঈমান আনয়ন করা, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি। যেভাবে রাসূলের উপরে ঈমান দরকার সেইভাবে রাসূলের উপরে ঈমান আনবে। আমাদের সন্তানরা নবীর উপরে ঈমান আনে বটে, কিন্তু নবীর শান মতো নবীকে মানে না, নবীর খাতমে নবুয়ত মানে না, নবীর ইজ্জত আজমত সহ নবীজিকে মানে না, নবীর মেরাজ মানে না, নবীর বিভিন্ন আখলাকের উপরে তাদের প্রশ্ন, নবীজির বিভিন্ন আমালের উপরে তাদের প্রশ্ন। নবীজির শান মতো নবীজিকে মানে না। না, নবীজির এক নাম্বার হক হলো নবীজিকে নবীজির শান মতো মানতে হবে। দ্বিতীয় নাম্বার হক নবীজির ইত্তিবা করতে হবে, নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। তিন নাম্বার হক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ মুহাব্বত করে হক আদায় করতে হবে। কতটুকু মুহাব্বত করবে? মায়ের চাইতে বেশি মুহাব্বত করবে, বাবার চাইতে বেশি মুহাব্বত করবে। যেই হকটা না বুঝার কারণে ওয়াইসুল কারনী সাহাবী হইতে পারেন। ওয়াইসুল কারনী যদি এই হকটা বুঝে ফেলতো তাহলে রাসূলের কাছে প্রশ্ন করতো না, মার খেদমত করবো না আপনার কাছে আসবো। প্রশ্ন না করে মায়ের খেদমতে কাউকে লাগায়া দিয়া সে মার চাইতে যে রাসূলকে ভালোবাসে বেশি এটা দেখা দিত। আর যদি দেখা দিত তাহলে ওয়াইসুল কারনী সাহাবিয়তের মাকাম পাওয়া যেত, লাসানি দলের মেম্বার হয়ে যেত, সদস্য হয়ে যেত। এ কারণে আল্লাহর রাসূলকে যে মুহাব্বত করন লাগে কতটুকু এটাও তো বুঝতে হয়। আমাদের সন্তানরা এটা বুঝে না বিদায়ী নেতাকে যতটা মুহাব্বত করে নবীকে অতটা মুহাব্বত করে না। এ কারণে নেতার উপরে আক্রমণ হলে ক্ষিপ্ত হয়ে যায়, নবীর ইজ্জত টেনে নাস্তিকরা নবীজিকে লাঞ্ছিত করলেও তার গায়ে কোনো নড়াচড়া আসে না। কারণ নবীজিকে তারা হক আদায় করে ভালোবাসে না। আল্লাহর রাসূলের ৪ নম্বর হক হলো নবীর নাম উচ্চারণ হলে দরুদ পড়া। যারাই নবীর এই হক আদায় করবে, বেশি বেশি দরুদ পড়বে, যখনই নাম উচ্চারিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে নবীর পরে যারা দরুদ পড়বে, আল্লাহর রাসূল বলেন আমার ইত্তিবার হক যারা আদায় করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার মুহাব্বতের হক যারা আদায় করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা নবীর মুহাব্বতের হক আদায় করবে
আল মারউ মা মান আহাব্বা, তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। এমন কি কেউ যদি নবীর নামে দরুদের হক আদায় করে দরুদ পড়ে, মোহাব্বতের সাথে যদি কেউ দরুদ পড়ে, তো আল্লাহর রাসূল ময়দানে মাহশারে দরুদ পড়নে ওয়ালা উম্মতের হক আদায় করবে। সুবহানাল্লাহ। যারা দরুদ বেশি পড়তো, হাদিসে আছে আল্লাহর রাসূল তাদেরকে আগে আগে শাফাআত করবে, জাহান্নামের গেট থেকে তাদের আল্লাহর নবী নিয়ে আসবেন, এনে মিজানের পালায় দাঁড় করায়া উম্মতের পঠিত দরুদটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পালায় বসায় দিয়ে বলবেন, এই যে এটা হলো সালাতুকা, এটা তোর ওই দরুদ যেটা তুই আমার প্রেমে পড়েছিলি, সেটা আজ মিজানের পালায় তোর নেকের ওজন বাড়ানোর জন্য দিয়ে দিল। যারা হক আদায় করবে, আমি কি হক আদায় করি, আপনি কি হক আদায় করেন, অথবা আমরা কি আমাদের প্রজন্মকে এই হক বুঝাই? সর্বোপরি শেষ কথা হলো, নবীকে চিনার জন্য কমাস কম নবীর ইত্তিবা ও নবীর আকৃতিকে পছন্দকারী হইতে হবে। যারা সুন্নতের আকৃতি অপছন্দ করে তারা রাসূল চিনবে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, যারা সুন্নত অপছন্দ করে তারা তো কবরেই রাসূল চিনবে না। কারণ কবরে প্রশ্ন করা হবে না, কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? কবরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? কবরে রাসূল দেখায় প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল, অথবা মান নবিয়ুকা, তোমার নবী কি? এগুলো কবরের সওয়াল। এই কথাটা আমার আজকের আলোচনার শেষ কথা। এই এখনকার আলোচনার আজকের আলোচনার শেষ কথা এটা আমার। এই যে এই প্রশ্নগুলো যে হবে, আপনার চেনা লাগবে তো যে এটা আমার নবী, এটা চেনা লাগবে তো। চেনার জন্য কি করণীয় কি? যে আমি যেন রাসূলকে চিনতে পারি দেখে যে এটা আমার নবী, চেনার জন্যই জরুরি হলো হক আদায় করবে। একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, কারণ আল্লাহ দৃষ্টান্ত দিয়েই বান্দাদেরকে সহজে কথা বুঝাইছেন। এ কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে বান্দাকে ওয়াজ করছেন। এ কারণে আল্লাহ পাকের দেয়া দৃষ্টান্তরও আলাদা কিতাব আছে। আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত সমূহ। নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। তোমরা অনেকে আছো হাদিস আর আয়াত ছাড়া অন্য আর কিছু শুনবার চাও না। আমরা আমাদের আকাবিরদের দৃষ্টান্তও শুনতে চাই, কারণ দৃষ্টান্ত দিয়ে কথা সহজে বুঝে আসে। হাদিস শরীফে দৃষ্টান্ত আছে। আল্লাহর রাসূল ইসলাম বুঝাইতে গিয়ে ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। ঘরের খুঁটি দিয়া আল্লাহর রাসূল ইসলাম বুঝাইছেন যে ঘরের খুঁটি একটা দুর্বল হলে যেমন ঘর টিকে না, ইসলামের স্তম্ভ দুর্বল হলে ইসলামের তাবু টিকে না। দৃষ্টান্ত দিয়ে আল্লাহর রাসূল কথা বলেছেন। আর আল্লাহর রাসূল যে সকল দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, এর উপরেও আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন, আমসাল আল হাদিস কিতাবের নাম, কিতাব লিখেছেন। আমাদের এক আকাবির কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বয়ান করতেছিলেন। বয়ান করতে দেয়া উনি বলতেছিলেন, কবরটা যদি নেককারের লগে হয় তাও তো জান্নাতে যাওয়া যায়। কবরটা যদি নেককারের সাথে হয় তাও তো জান্নাতের একটু খুশবু পাওয়া যায়। তো হযরত যখনই বয়ান করতেছেন, তখন হযরতের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিতেছিল হযরতের খাদেম, নাম তার আল্লাদিন। আল্লাদিনে কয়, আমল নাই কিছু নাই, ভালো মানুষের লগে শুইলেই কবরে জান্নাত পাইবো। তো হযরত তাকে আয়াত হাদিস দিয়ে না বুঝায় তাকে বললেন, আল্লাদিন একটা দৃষ্টান্ত শোনো। তুমি যে আমাকে বাতাস দিতেছো, তোমার পাখার বাতাস কি শুধু আমাকেই ঠান্ডা করতেছে, নাকি আমার ডানে বামে যারা আছে তাদেরও বাতাস লাগতেছে? কয়েক না, আমার পাখার বাতাস আপনাকেই শুধু ঠান্ডা করে না, ডানে বামে যারা আছে তাদেরও লাগতেছে। তোমার পাংখার বাতাসই যদি
আমাকে কেন্দ্র করে যেটা দেয়া হয় সেটা যদি আমার ডানে বামের কাউকে ঠান্ডা করে দেয়, তাহলে আল্লাহর দেয়া জান্নাতের সেই শীতল বাতাস কোন মুমিনের কবরে প্রবাহিত হলে তার ডানে বামের কবরে কিছু বাতাস কেন লাগবে না? কেন লাগবে না? এ কারণে নেককারের কবরের সাথে কবরে লুলাভ আছে। দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। আমি আমার আজকের আলোচনার শেষ কথাটা একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে আপনাদের কাছ থেকে রুখসত নিতে চাই। সেটা হলো, আজ থেকে 35-40 বছর পিছনে চলে যাই, চলেন। যেই যুগে এই ক্যামেরা অথবা এই মোবাইল অথবা এই লাইভ সিস্টেম অথবা ইন্টারনেট প্রযুক্তির আগমন হয় নাই, তখন কেউ যদি বিদেশ যাইত 5 মাস পরে 5 বছর পরে 10 বছর পরে আসতো, তাই না? 5 বছর 10 বছর পরে স্বামী তার স্ত্রীকে দেখতো, স্ত্রী স্বামীকে দেখতো। 6 মাসের বাচ্চা রেখে গেছিল, আয়া দেখে বাচ্চা 4-এ পড়ে, বিদেশ থেকে আইসা দেখে 3-তে ভর্তি হয়েছে। এ কারণে আগের সেই প্রবাসীরা কি করত? প্রবাসীরা যখন বাড়িতে চিঠি পাঠাইতো, তখন চিঠির ভেতরে নিজের প্রেজেন্ট একটা ছবি তুইলা ওইটাও চিঠির ভেতরে দিয়া পাঠায় দিত। কি জন্য পাঠাইতো? ছোট বাচ্চাটা যেন কমাস কম ছবি দেখে বুঝতে পারে এইটা আমার আব্বা। বাবারে দেখলে যেন চিনে, এটা তো ছবির দেখা, সেই আব্বাই রে এয়ারপোর্টে নামছে রে, কমাস কম জেনে এটা চিনে। এখন তো এই অনলাইন পৃথিবী, এখন ভিডিও কলের মাধ্যমে পিতাকে দেখায় দেয়। তখন তো আর দেখানোর সিস্টেম ছিল না, তখন দেখার জন্য একটা ছবি তুলে পাঠায় দেওয়া লাগতো। মা তার সন্তানকে ছবি দেখায় বলতো, বাবারে পেটের দায়ে হালাল কামাইয়ের জন্য তোর বাবা বিদেশে অবস্থান করে, মাঝে মাঝে তোর বাবার চিঠি আমায় কাঁদায়। বাবারে কত মানুষ বাবার কোলে উঠে, তুই উঠতে পারিস নাই, যে তোর বাবার ফটো। তোকে ছোটবেলায় তোর বাবার রেখে দূরদেশে তোর ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর বানাইবার জন্য তোর বাবা কামাইয়ের জন্য প্রবাস হিজরতকারী হয়েছে। এই যে ছবি পাঠাইছে তোকে দেখানোর জন্য, এ বাবা এইটা কিন্তু তোর বাবার ছবি, তোর বাবার নাকটা কিন্তু এমন সুন্দর, তোর বাবা কিন্তু দেখতে এমন। 5 বছর পরে যখন বাবার ফিরার টিকিটের সময় হয়, সন্তানটা ফটো লইয়া এয়ারপোর্টে দাঁড়ায়, একবার বাবার ছবি দেখে আবার এয়ারপোর্টে যারা নেমেছে তাদের দেখে, এক পর্যায়ে নিজের বাবার সাথে ছবির সাথে মিল দেখা বাবারে যখন চিন্না ফেলায়, 5 বছরের বিয়োগ বেদনা হাতের ছবিকে ফেলে দিয়ে সোজা নিজের বাবার বুককে নিজের বুকে লাগাইতে সন্তান যেমন দৌড়ে যায়, আর বাবার বুকে যেমন যায় জড়ায়া ধইরা ফেলায়, দুনিয়ার মাটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবির সাথে যাদের পরিচয় থাকবে, যারা দাড়ি ভালোবাসবে, যারা টুপি ভালোবাসবে, যারা সুন্নত ভালোবাসবে, নবীর আকৃতির সাথে যাদের দুনিয়াতে পরিচয় ঘটবে, কবরের জগতে বরজখে যখন তার কবর থেকে তার রাসূলের কবর পর্যন্ত রাস্তা খুলে যাবে, ইমানের দূরবীন দিয়া রওজার পয়গম্বরকে যখন সে কাছে দেখবে, আর যখন ফেরেশতারা বলবে ওই যে দেখা যায়, ওয়ামান হাদার রাজুল, এই লোকটা কে চেননি? তখন বলবে কার কথা জিগাও রে? আরে এ নবীর সুন্নত শিখতেই তো আলেম ভালোবেসেছি, এ নবীর সুন্নত শিখতে নেককারদেরকে ভালোবেসেছি। এ নবী তো সেই নবী যার চেহারার বর্ণনা, যার পোশাকের বর্ণনা, যার আখলাকের বর্ণনা সারা জনম শুনেছি। এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যখন উম্মত নবী চিনবে,
কবরে যখন উম্মত তার রব আল্লাহ এটা বলতে পারবে, কবরে যখন তার ধর্ম ইসলাম এটা যখন উম্মত বলতে পারবে, তো রাসূল বলেছেন কবরের প্রশ্নের উত্তর যাদের সহজ হবে তাদের কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু সওয়াল জবাব যদি উত্তর যদি না দিতে পারি তাহলে কিন্তু কবর থেকেই আযাবের জিন্দেগি শুরু হয়ে যাবে। এ কারণে আমার প্রজন্ম, আমার সন্তান যেন রাসূল চিনে, আমার সন্তান যেন বিজাতীয় কালচার দিয়ে নিজেকে না সাজায়, আমার সন্তান যেন সুন্নতের রঙে রঙিন হয়। এ কারণে রাসূলকে নিজের সন্তানের কাছে তুলে ধরা, এ কারণে আল্লাহ তার বন্ধুকে বান্দাদের সামনে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুতরাং এহে জাতি, নিজের প্রজন্মের কাছে নিজের পয়গম্বরকে তুলে ধরো। গোমাতাকে তুলে ধরা হয়েছে, ট্রান্সজেন্ডারকে তুলে ধরা হয়েছে, ডারউইনের মতবাদকে তুলে ধরা হয়েছে, আর তোমার রাসূলের সিরাতকে ছিঁড়ে কেটে ইসলাম শূন্য সিলেবাস করা হয়েছে। চিন্তা করো কখনো? চিন্তাও তো করো না কখনো। প্রজন্মের এই দুর্দশার জন্য কিন্তু অভিভাবকদেরকেই এক সময় আদালতে কিবরিয়াতে আসামি হতে হবে। সুতরাং আমার পঠিত হাদিসটাকেই সামনে করে আমি কিছু কথা আজকে বললাম। আয়াত নিয়ে কথা বলার মতো ধৈর্য আমার নাই, সঙ্গত কারণে আমি আপনাদের কাছে একটি দাওয়াত শুধু পেশ করতে চাই। সেটা হলো নিজের নবীকে নিজের প্রজন্মের কাছ থেকে তুলে ধরার, প্রজন্মকে নবী চিনানোর মেহনত আলাদা করে আজকের থেকে নতুন আঙ্গিকে ঘরে সিরাতুন নবী, নবীর আলোচনা, নবীর সিরাতের তালিম, এগুলোর মাধ্যমে রাসূল চিনানোর চেষ্টা আজকের থেকে কারা কারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। যারা রাসূল চিনবে তারা নায়েবে নবীও চিনবে, এ মাদ্রাসাও চিনবে। বাচ্চাগুলারে মক্তবে পাঠায় দিয়েন, তো ওরা রাসূল চিনবে, ওরা আল্লাহ চিনবে, ওরা কবর চিনবে, ওরা হাসর চিনবে। এ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কয়টা কথা বলেই আমি আপনাদেরকে প্রজন্মের দিন শিক্ষার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টেনে দিতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।